আজ 23শে জুন। বাঙালি হিসেবে এই দিনটা আমাদের ইতিহাসের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল। কিভাবে শুনুন তাহলে। 1757 সালে 23শে জুন নদিয়ার পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধূর্ত সেনাপতি মানে লেফটেন্যান্ট কর্নেল এবং ফোর্ট উইলিয়ামের বেঙ্গল প্রেসিডেন্সির ডেপুটি গভর্নর লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধে পরাজিত হন এবং এই দিনটা মানে 23শে জুনের পর থেকেই ভারতে ব্রিটিশ শাসনের এক চরম অন্ধকার ও শোষণের অধ্যায় শুরু হয়। 1757 সালে 23শে জুনের আগে পর্যন্ত ব্রিটিশরা ভারতে এসেছিল মূলত ব্যবসা করতে। তারা ছিল শুধুমাত্র বণিক বা ব্যবসায়ী, কিন্তু পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পর পুরো ছবিটা বদলে গেল। আরও শুনুন, 1757 সালের 2রা জুলাই মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করে, অর্থাৎ যুদ্ধের ঠিক কয়েকদিন পরেই তাকে হত্যা করা হয়েছিল। সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে ব্রিটিশরা মির্জাফরকে বাংলার সিংহাসনে বসায় ঠিকই, কিন্তু মির্জাফরের নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। সে ছিল ব্রিটিশদের হাতের পুতুল। আসল ক্ষমতা চলে যায় ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের হাতে। মির্জাফর নবাব হওয়ার পুরস্কার হিসেবে ব্রিটিশদেরকে কোটি কোটি টাকা এবং 24 পরগনাকে জমিদারি হিসেবে ব্রিটিশকে উপহার দেয়। ইংরেজরা বাংলার কোষাগার খালি করে সমস্ত সম্পদ নিজেদের দেশে মানে ইংল্যান্ডে পাঠাতে শুরু করে। একে ইতিহাসে পলাশীর লুণ্ঠন বলা হয় এবং এর ফলে সোনার বাংলা রাতারাতি গরিব হতে শুরু করে। এই পলাশীর যুদ্ধের পরে ইংরেজরা বুঝতে পারে যে ভারতের স্থানীয় রাজা ও শাসকদের মধ্যে কোনো একতা নেই। তাই তারা ব্যবসার পাশাপাশি এদেশের জমি, শাসন ব্যবস্থা এবং ট্যাক্স মানে খাজনা আদায়ের ক্ষমতা নিজেদের হাতে নিতে শুরু করে। অর্থাৎ যারা এসেছিল ব্যবসা করতে তারা হয়ে বসলো এদেশের রাজা। বাংলা জয় করার পর ইংরেজরা আস্তে আস্তে পুরো ভারতের অন্যান্য রাজ্যগুলোও দখল করতে শুরু করে। আর এইভাবেই 23শে জুনের ওই একটা দিনের পর থেকেই ভারতের কপালে জুটেছিল প্রায় 200 বছরের ব্রিটিশ পরাধীনতার চরম অত্যাচার, শোষণ আর দুর্ভিক্ষ। সেই কারণেই বলা হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতার হাত ধরে পলাশীর প্রান্তরে বাংলা তথা সমগ্র ভারতের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল এবং ব্রিটিশ শাসনের এক চরম অন্ধকার ও শোষণের অধ্যায় শুরু হয়ে গেছিল। পরবর্তীকালে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।